ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি, খেলে আনন্দ নবঘন শ্যাম সাথে। কালকে দোল পূর্ণিমা, রঙের উৎসব। সেই রঙই লেগেছে আজকে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। আমার দিদিরা সবাই উপস্থিত, সবাই রঙিন হয়ে গেছে। এবার আমাদের পর্ব শুরু করব, খেলা শুরু করব। প্রচুর মজা, প্রচুর আনন্দ। ওয়েলকাম টু দিদি নাম্বার ওয়ান সিজন 7 জুয়েলারি পার্টনার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস নতুন তুমি। শুরু করছি আমাদের হোলি স্পেশাল পর্ব। রং দিয়ে রঙিন হয়ে আবার নতুন করে আপনাদের সকলের সামনে নিয়ে এলাম দিদি নাম্বার ওয়ান সিজন 7 কে, যেখানে প্রত্যেক দিন থাকবে 4 জন নতুন দিদি। করব অনেক মজা, হবে রঙিন আনন্দ। আজকেও হাজির 4 জন নতুন দিদি। শুরু করবো প্রথম রাউন্ড দিদি মেবর জয়তে। প্রথম রাউন্ডে আমরা মুখোমুখি দিদিরা খেলবো। সেখানে আপনাদের গিফটের অপশন থাকবে, গেমের অপশন থাকবে। যেটা লটারিতে গেমটা উঠবে সেই গেমটা দুজনকেই খেলতে হবে, কে কত তাড়াতাড়ি খেলতে পারে। যে সব থেকে আগে খেলবে সে 15 পয়েন্টস, অপরজন 5 পয়েন্টস। প্রথম খেলবেন নিবেদিতা দি এবং মালবিকা দি। নিবেদিতা দি, আমি রবীন্দ্রভারতীতে মিউজিক থেরাপি নিয়ে কাজ করছি। আমি এখন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, বিশেষত গজল নিয়ে কাজ করছি এখন। এছাড়া কিছু সোশ্যাল ওয়ার্ক করি, বিভিন্ন এনজিওর সঙ্গে যুক্ত আছি। বাহ। আর ফ্যামিলিতে কে কে আছে? আমি, আমার হাজব্যান্ড এবং মেয়ে 3 জনে থাকি। আমার হাজব্যান্ড ডাক্তার, মেয়েও ডাক্তার। ও, দুজনেই ডাক্তার? হ্যাঁ, দুজনেই ডাক্তার। আপনি তো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত। কালকে দোল পূর্ণিমা, এই সময় তো বসন্ত উৎসব আমাদের তো ভীষণ ভীষণ বিখ্যাত, আপনি জানেন। দোল উৎসবে আমাদের যেমন বিভিন্ন ফাইন আর্টস ফ্যাকাল্টি, আর্টস ফ্যাকাল্টি, ভিজুয়াল আর্টস ফ্যাকাল্টি, এই সমস্ত আমাদের বিভিন্ন ফ্যাকাল্টিসগুলো রয়েছে। তার মধ্যে ফাইন আর্টস ফ্যাকাল্টির তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটা হয়। তো ফাইন আর্টস ফ্যাকাল্টির মধ্যে যে যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন রবীন্দ্রসঙ্গীত, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, ইনস্ট্রুমেন্ট, পারকাশন, ডান্স, ড্রামা, প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে আমরা ছেলে মেয়েদের দিয়ে তাদেরকে স্পেশালি 1-1.5 মাস ধরে, মানে 1-1.5 মাস ধরে আমাদের বসন্ত উৎসব চলে আর কি। তো তাদেরকে ট্রেন করে ওরাই টোটাল পারফরমেন্সটা করে। এটা একটা আমাদের কাছে ভীষণ একটা আনন্দের এবং উত্তেজনার। ওকে দিদি, থ্যাংক ইউ সো মাচ। মালবিকা দি, কোনো কাজের সাথে যুক্ত আছেন? রচনা, আমি দিল্লির মেয়ে, দিল্লিতেই পড়াশোনা হয়েছে। ঘটনাচক্রে আমাদের কলকাতায় আসা। কলকাতায় এসে আমার সম্বন্ধ হলো শুধু যে মাত্র একটা একান্নবর্তী পরিবার তা নয়, কলকাতার সবচেয়ে পুরনো পরিবার বনিদি পরিবার, শ্রাবণ রায়চৌধুরীর বাড়িতে। ও আচ্ছা, তো বহু বছর নিশ্চয় হয়ে গেছে। এবছর আমার 25 বছর রচনা। ও, তাতে আবার সেলিব্রেট হচ্ছে। আবার তো ইচ্ছে আছে। এই দোল উৎসবে কি করা হয়? এই যে আজকে তোমার সঙ্গে খেলতে এসেছি, খেলে গিয়ে আমরা কিন্তু চাঁচড়ের জন্য বেরোবো। প্রসেশন করে সব বউরা একরকম শাড়ি পরে গান গাইতে গাইতে খুব মজা করতে করতে একদম আমরা প্রসেশন নিয়ে বেরোবো। সামনে আমাদের রাধাকৃষ্ণ আছেন প্রতিষ্ঠিত, তিনি সামনে যাবেন। ঘোড়ার গাড়ি আসবে, ব্যান্ড পার্টি আসবে, তার মধ্যে আমরা হই হই করতে করতে প্রসেশনে বেরোবো। বেরিয়ে চাঁচড় পোড়ানো হবে, তারপরে হবে খাওয়া দাওয়া। এইবার কালকে হচ্ছে দোল। ভোর 4টের সময় আমাদের দেবদোল হয়। মানে সারা বছর আমরা রাধাকৃষ্ণকে স্পর্শ করতে পারি না, তো এই একটা দিন ওনাকে পায়ে স্পর্শ করে আমরা আবির দিই। মাঝখানে একটা ব্রেকআপ হয়, ব্রেকফাস্টে আবার দোল খেলা, তারপরে লাঞ্চ, তারপরে রাত্রে রাধাকৃষ্ণের স্নান হয়, পুজো হয়, খাওয়া দাওয়া, গান বাজনা, বাউল টাউল করে শেষ হবে। খুব মজা, খুব মজা, খুব মজা, খুব ভালো। আমার শ্বশুরমশাই বলতেন আমার সোনার সংসার। সত্যি আমাদের সোনার সংসার। এরকমই যেন সোনার সংসার থাকে সবসময়। থ্যাংক ইউ রচনা। আর আপনিও এরকম হাসি খুশি থাকবেন। আজকেও প্রচুর মজা করবেন। নিশ্চয়ই করবো। থ্যাংক ইউ। ওকে, শুরু করবো এবার নিবেদিতা দি এবং মালবিকা দির খেলা। আগে দেখুন আপনাদের জন্য কি কি গিফট আসছে। আর এনি ফার্নিচারের তরফ থেকে সিঙ্গেল বেড, সিংহাসন, ড্রেসিং টেবিল, টিভি, ট্রলি। কি পছন্দ নিবেদিতা দি? সিঙ্গেল বেড, সিংহাসন। এবার দেখুন কি কি খেলা আছে আপনাদের। দিদিদের রংবাজি, রং ফেশিয়াল, কলতলা আজ রংতলা,
বালাম পিচকারি। বালাম পিচকারি। খেলাটাকে একটু বুঝিয়ে দিই। একটা বালতিতে ভর্তি রং আর একটা বালতি খালি, আর একটা আছে ওয়েট মেশিন। পিচকারি দেওয়া হবে, সেই পিচকারি দিয়ে জলটা টানবেন, টেনে খালি বালতিতে ভরবেন 30 সেকেন্ডস টাইম। তারপর সেই বালতিটা ওয়েট করানো হবে। যার ওজনের মাপটা একটু বেশি হবে সে 15 পয়েন্টস, অপরজন 5 পয়েন্টস। এইটা হচ্ছে খেলার নিয়ম। খেলার নাম হচ্ছে বালাম পিচকারি, কিন্তু পিচকারিটা কোথায়? এই তো দিদি পিচকিরি এই যে এখানে প্র্যাকটিস করছিলাম আর বলো না লোকজন ধরেছে বাবা, আজকে একদম প্রথমেই উপস্থিত। মানে ওই আর কি। আচ্ছা, উনি হচ্ছে নিবেদিতা দি, আচ্ছা ঠিক নমস্কার। আছে, আর ও হচ্ছে কমলা। দিদি, এইটা আপনার পিচকারি রেডি দিদি? ওকে, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ভেরি গুড। তাড়াতাড়ি করতে হবে, অনেকটা করে ভরতে হবে। এরকম পিচকারি দিয়ে খেলেন না শুধু আবিরে খেলেন? না, এখন আর পিচকারি দিয়ে খেলি না। ওকে দিদি, ব্যাস, টাইম আপ, টাইম আপ, টাইম আপ। 1 কেজি 655 গ্রাম। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। এবার ডাকবো মালবিকা দিকে, আসুন দিদি। মালবিকা দি, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ভেরি গুড। আরো 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 তাড়াতাড়ি দিদি, fast। বাইরে ফেলবেন না, জল চলে যাবে। আবার এইসব আমাকে পুষতে হবে কিন্তু। ভেরি গুড, আরো 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 আরো। জয় লাগাকে পিচকিরিটা বেঁকিয়েই ফেলছে গো। ভেরি গুড। ওকে, ব্যাস। পিচকারি দিয়ে খেলেন? না, আমাদের তো শুধু আবির, শুধু আবির? জলে কোনো কেসই নেই। এই বালতিটা ঢেলে দেবো? না গো। ওকে, এবার মাপটা নিই। নিবেদিতাদের বালতির ওজন ছিল 1 কেজি 655 গ্রাম। এবার জানবো মালবিকাদের বালতির ওজন কত? ঢাক 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 ঢাক। আপনি টেনশন কিসের? মজা করতে হ্যাঁ, এসেছি, মজা কোনো মজা ব্যাপার মজা নেই। মজা, হ্যাঁ, বিন্দাস বিন্দাস। মালবিকাদের বালতির ওজন হচ্ছে 1 কেজি 458 গ্রাম। নিবেদিতাদি আসুন। নিবেদিতাদির জন্য 15 পয়েন্ট, সঙ্গে পছন্দের গিফট। এইবার মালবিকাদি, আপনার 5 পয়েন্ট, সঙ্গে আমি একটা আপনাকে গিফট দেবো। আসুন। সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার মালবিকাদির জন্য। আমি কমলার জন্য একটা দারুণ গান বানিয়েছি, জানো তো? বুঝো ঢালা কি কি গান? শুনি। ভালো কইরা বাজাও গো তবলা, কমলা সুন্দরী নাচে। পরেরটা শোনো। কমলা সুন্দরী, কমলা সুন্দরী বেকানো বিনুনি ঠোঁট দোলে রে। ভালো কইরা বাজাও গো তবলা, কমলা সুন্দরী নাচে। বাবা বাবা কি সুন্দর। বলো? হ্যাঁ, ভালো আছে? ভালো আছে। দারুণ। তুমি কি ভাং খেয়ে ঢুকেছো? না। क्यों आ रहा है तूने हवा में भांग मिलाया, अपना नशा क्यों हो रहा है, आंखों से मीठा तूने खिलाया।
বলবো অর্পিতা দি এবং আনন্দিতা দির সাথে। আগে অর্পিতা দির সাথে কথা বলি। ছোটবেলা থেকেই গান আমার রক্তে আর কি। আমার বাবা, আমার ঠাকুমা ভীষণ ভালো গান গাইতেন। আমার দাদু ছিলেন বিকাশ রায়, উনি ছিলেন আমার মায়ের আপন কাকা। তো এই দুটোর কম্বিনেশনে আমি যেমনি ভালো গান গাইতাম আর তেমনি অভিনয় করতাম। তো তারপর আমি গ্র্যাজুয়েশন যখন করলাম সেই সময় আমি বেঙ্গল মিউজিক কলেজ থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হই। আমি তখন বিশাল অ্যাওয়ার্ড পাই। তো আমাকে বাংলাদেশ থেকে আমাকে ডেকে পাঠালো গান গাইবার জন্য। আমি সেখানে গেলাম। তো এইভাবেই আমার গানের এখনো গান নিয়ে চর্চা চলছে। গান নিয়েই আমি চর্চা করি এবং প্রোগ্রাম, পরবর্তীকালে করেন। অনুষ্ঠান করি এবং গান শেখাই। আর এবার দোলে কি হচ্ছে প্ল্যান? এইবার দোলে আমি একটু বম্বে যাব, কারণ গতবার আমি বম্বে গিয়েছিলাম। তো সেই সময় অমিতাভ বচ্চনের সাথে আমার দেখা সেখানে। সেদিনকে ছিল যে ফ্যানেরা আর কি আবির তাকে দিতে পারে। তো সেই সৌভাগ্য হয়েছিল, আমরা সবাই মিলে গিয়ে ওনার গালে আবির মাখিয়েছিলাম। होरी खेले रघुबीरा अवध में, होरी खेले रघुबीरा, होरी खेले रघुबीरा अवध में, होरी खेले रघुबीरा, अरे होरी खेले रघुबीरा। এবং সেই সূত্রেই এবারও যাচ্ছি, যে আরেকবার মাখানো যায়। যদি আর একবার মাখানো যায়। ওকে অর্পিতা, থ্যাংক ইউ সো মাচ। সঙ্গে কে এসছেন আজকে? সঙ্গে এসছে আমার হাজবেন্ড, এসছে আমার ভাইপো, এসছে বম্বে থাকে। থ্যাংক ইউ দিদি। এবার একটু আনন্দিতার সাথে কথা বলবো। এতদিন পর আবার যে এসেছি আমরা দিদি নাম্বার ওয়ানেতে, খুব মজা লাগছে। এই যে রিক্রিয়েশন আপনার দিদি নাম্বার ওয়ানে আবার ফিরে পেয়েছি, এই রিক্রিয়েশনটাতে প্রচণ্ড মজা হচ্ছে। ভেরি এক্সাইটেড। থ্যাংক ইউ। আমারও ভীষণ ভালো লাগছে যে আবার আমার 4 দিদি আমার এখানে মঞ্চে ফিরে এসছে। এই মঞ্চটা দিদিদেরই ছিল, মধ্যেখানে একটু দাদারা ঢুকেছিল। দাদাদের ভীষণ অভিযোগ ছিল যে আমাদের কেন ডাকা হয় না, তাদের একটু আনন্দ দেওয়া হয়েছে। তারা বঞ্চিত নয়, তারাও আসবে আবার, কিন্তু তারা শুধু রবিবার করে আসবে, কারণ তাদের ছুটির দিন, তারা মজাও পাবে এবং দেখবেও। কিন্তু বাকি দিনগুলো আমাদের একদম ফুল টু মাস্তি। কি করো আনন্দিতা? বিকম অনার্স কমপ্লিট করে এখন MBA HRও কমপ্লিট করে এখন WBCS এর প্রিপারেশন নিচ্ছি। এবং সবথেকে বড় কথা, কিছুদিনের মধ্যে যে মাথাটা কড়ি কাটে দিতে যাচ্ছি। 1 বছর আগে 5 মার্চে হোলি ছিল। হোলির দিনই আমার যার সাথে বিয়ে, ওই হোলিতেই দুজনের আলাপ। কোথায়? অ্যাকচুয়ালি আমার পাড়ারই ছেলে ছিল, মানে পাড়ার পাশের পাড়ার, কিন্তু দাদাই বলতাম। দোলের দিনকে একটা ট্যাক্সি আসছে, ও হাত দেখিয়েছে, আমিও একই সাথে হাতটা দেখিয়েছি। ও আগে আগে উঠে বসে গেছে, আর আমি ভাবছি বলতেও পারছে না। ওনা বলছে, কি রে তুই কোথায় যাবি? আচ্ছা আমি তো ওই টালিগঞ্জের দিকে যাচ্ছি। বলছে আমিও তো ওদিকেই যাচ্ছি, চল চল বসে পড় তাড়াতাড়ি। ভালো কথা, এমনি ভালো লাগতো, কিন্তু কোনোদিন সেইভাবে বলে উঠতে পারিনি। কথা বলতে বলতে কি করে নাম্বারটা চাইবো বুঝতে পারছি না। বলতে বলতে ঠিক আছে তুই আমার নাম্বারটা রাখ। হ্যাঁ, এই সুযোগ নাম্বারটা পেয়েছি, তাড়াতাড়ি করে সেভ করছি। সেভ টেভ করে টোরে নিয়ে এবার তো নামিয়ে দিয়েছে, চলে গেছি। এবার রাত্রি হয়েছে, তো হোয়াটসঅ্যাপে আমার একটা হোলির ছবি পাঠিয়ে দিয়েছি। পাঠানোর পর তারপর হাই হ্যালো এই শুরু হলো। পরের দিন থেকে গুড মর্নিং গুড নাইট হাই হ্যালো। তো এনিহাও আমি প্রপোজটা করেছি। হালকা হালকা এই একটু মেলামেশা, হালকা হালকা রোজ একটু কাছে আসা। ওকে আনন্দিতা, এবার খেলার জন্য প্রস্তুত? দেখা যাক কি কি গিফট আছে। সোফা, কিচেন ক্যাবিনেট, শু র্যাক, ডাইনিং টেবিল। কি পছন্দ অর্পিতাদির? সোফা। সোফা। দুজনেরই পছন্দ সোফা। রং ফেশিয়াল। রং দিয়ে ফেশিয়াল হবে, সর্বনাশ। অর্পিতাদির হাজবেন্ড এসছেন না? হ্যাঁ, এসছেন। হ্যাঁ, ওকে। আর আনন্দিতাদিরও বর এসছেন, হবু বর। ঠিক আছে, তাদেরকে আমরা এই খেলাটার মধ্যে একটু পার্টিসিপেট করাই। আচ্ছা, খেলাটা হচ্ছে আপনাদের যে সঙ্গে এসছেন, আপনাদের প্রিয়জনেরা, তাদের মুখে সুন্দর করে আমরা রং মাখিয়ে দেবো। সেই রংটাকে তুলতে হবে। কে কত তাড়াতাড়ি কাজটা করতে পারে এবং সুন্দরভাবে মুখ যেন পরিষ্কার হয়ে যায় বরের, এটা হচ্ছে খেলা। রেডি? মাখাও। খেলবো হোলি রং। এটা কি মাখানো হচ্ছে? আমি জানি না কি হচ্ছে, রংটা গাঢ় নয় নাকি? হোলি রং দেবো না, হায় হায়, খেলবো হোলি রং দেবো না। কখনো হয়। হয়নি, ভালো করে। এসো বাইরে এসো, এসো গো, এসো
এসো এসো very good, বাইরে ব্যাস। এসো। ভয় পেও না ভাই, এসেছে হোলি, এসেছে আয়ুর্বেদিক। এসেছে হোলি, এসেছে। এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এইবার তোমায় যেটা করতে হবে অর্পিতা দি, তুলো নেবেন, হ্যাঁ, হ্যাঁ। ভালো করে আগে রংটা মুছবেন, আচ্ছা তারপরে তেল নিয়ে ভালো করে মুখে মুখে তেল মাখাবেন। ও, এটা তেল, হ্যাঁ, আচ্ছা। তেল দিয়ে মাখালে তাড়াতাড়ি উঠে যাবে রংটা। আচ্ছা। হয়ে যাওয়ার পরে আবার তুলোটা দিয়ে মুছবেন তেলটা, তারপরে এই বালতির জলটা এখানে সামনে নেবেন, দিয়ে ভালো করে মুখে সাবান মাখাবেন, দিয়ে ধুয়ে টাওয়েল দিয়ে মুছবেন। আচ্ছা রেডি, স্টার্ট। দারুণ ফেশিয়াল। কোনোদিনও বউয়ের মায়ের মুখ মুছেছে? ফেলে দিন, এবার তেল লাগান, ভালো করে তেল মাখান। হায় ভগবান, আবার আমার তুলো। চোখ বন্ধ করে ঘুমোচ্ছে। সাবান সাবান, মুখটা এগিয়ে দিবেন দাদা। হায় মুখে আর ভগবান। দাঁতে, দাঁতের ভেতরটা ভালো করে সাবান লাগান। বাবা রে, এতটুকু জল দিলে হবে? বগে করে ঢালো। থ্যাংক ইউ দাদা। আপনি এবার একটু বিশ্রাম নিন, আপনার বউকে একটু টাইমটা বলি। সুন্দর করে রং মাখিয়ে ফেশিয়াল করে দিয়েছেন 1 মিনিট 30 সেকেন্ডে। ভালোবাসা দিয়ে শুরু, আর ভালোবাসা মানেই রং, আর রং মানেই দোল, তাই দোল দিয়ে শুরু হবে। চলো রং লাগাও। রেডি। রেডি, স্টার্ট। তেল মাখাও। আস্তে আস্তে মুখ, এটা কিন্তু মুখ, হ্যাঁ মুখ। ভালো করে আগে সাবানটা মাখাও, সময় নাও একটু সাবানটা মাখানোর জন্য, তাহলে তাড়াতাড়ি উঠবে। তোমার কিন্তু এর আসলে বিয়ে হবে, এটা মাথায় রেখো। এই, ঘষো ঘষো। ভিজে যাচ্ছে তো, মুখটা সামনে করো, মুখটা সামনে করো গো। এই বাবা, এখনো সুযোগ আছে, আমরা সবাই আটকে দেবো বিয়েটা। কি করবে? ওকে ওকেই খাও তাহলে, মুখে ঘষেন। ওকে দাদা, এবার আপনি আসুন, আমি আমার টাইমটা বলবো। কমলা যাও, আবার হাত ধরে। এইবার অর্পিতা দি, আপনার খেলাটা কমপ্লিট হয়েছিল 1 মিনিট 30 সেকেন্ডে। এবার দেখবো আনন্দিতা কি করেছে। দুজনেরই পছন্দ ছিল সোফা, দেখা যাক কোন দিদি পায় সোফা। টাইম ডিফারেন্স মাত্র 5 সেকেন্ড, একজন 5 সেকেন্ড আগে, একজন 5 সেকেন্ড পরে। আনন্দিতার টাইম 1 মিনিট 35 সেকেন্ড। অর্পিতা দি 15 পয়েন্ট, সঙ্গে পছন্দের সোফা, গিয়ে বসে পড়ুন। আনন্দিতা 5 পয়েন্ট, চলো গিফট দেবো। আনন্দিতার জন্য স্যুপ বোলের সেট।
বহিল সখী কুকিল ডাকিল রে বসন্ত বহিল সখী কুকিল ডাকিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। ধন্যবাদ তীর্থ। কেমন আছো তীর্থ? খুব ভালো আছে দিদি। দোলে কি করা হয়? দোলে তোমার বন্ধুরা সবাই মিলে ভীষণভাবে আবির খেলি, প্রচুর বন্ধু বান্ধবরা মিলে গান বাজনা হয়, প্রচুর হই হুল্লোড় হয়, খুব আনন্দ হয় দোলে, আনন্দের সাথে। মনটা ভরে যায় একদম। থ্যাংক ইউ। এই রাউন্ড যেটা আমাদের সেকেন্ড রাউন্ড, তার নাম হচ্ছে হয় তুমি নয় আমি। এই রাউন্ডে আমরা কোনাকুনি দিদিরা খেলবো। তীর্থ একটা করে গান গাইবে, সেই গানটা খুব ভালো করে শুনতে হবে, সেই গানটা রিলেটেড প্রশ্ন হবে। এইরকম ভাবে 3টে গান গাইবে, 3টে প্রশ্ন হবে। রাইট আনসার 5 পয়েন্টস, রং আনসার -5 পয়েন্টস। আমি গান শেষ হবে, প্রশ্ন করব, তারপরে বলবো বলো, তারপরে কিন্তু বাজার। এবার বলো বলার আগে যদি কেউ বাজার প্রেস করে দেয় তাহলে অটোমেটিক্যালি প্রশ্নটা অন্যজনের কাছে পাস হয়ে যাবে। পাস হয়ে যাওয়ার পরে যদি মনে হয় যে তিনি প্রশ্নটা জানেন, তবেই বাজার প্রেস করে উত্তর দেবেন। যদি মনে করেন যে প্রশ্নের উত্তরটা আমার কাছে জানা নেই, তাহলে বলবেন পাস, আমি উত্তরটা পারবো না। যদি পাস করে দেন, তখন যিনি ভুল করে বাজার প্রেস করেছেন তার কাছে আবার অটোমেটিক্যালি প্রশ্নটা ফেরত চলে যাবে। ক্লিয়ার? ওকে। এই রাউন্ডের প্রথম খেলা নিবেদিতাদির সাথে আনন্দিতার। আগে গিফটটা এলইডি টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, গার্মেন্ট স্টিমার, কিচেন চিমনি, হোম থিয়েটার। কি পছন্দ দিদি? এলইডি টিভি। ওয়াশিং মেশিন। গানে গানে লড়ে নিতে হবে নিজের পছন্দের গিফট। সুয়াগ সান বদনি ধনি নাচ হতো দেখি ও সুয়াগ সান বদনি ধনি নাচ হতো দেখি ও বালা নাচ হতো দেখি বালা নাচ হতো দেখি ও বালা নাচ হতো দেখি সুয়াগ চান বদনি ধনি নাচ হতো দেখি ও সুয়াগ সান বদনি ধনি নাচ হতো দেখি। থ্যাংক ইউ তীর্থ। এই গানের মধ্যে এমন একটি শব্দ ছিল যার সাথে আকাশের সম্পর্ক আছে। বলো। আনন্দিতা? চাঁদ। ঠিক, একদম। 5 পয়েন্ট, সোহাগ চাঁদ। চাঁদের সাথে আকাশের সম্পর্ক। সেকেন্ড প্রশ্ন তীর্থ। ও তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে ও তোমরা গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে হস্তির নরাই হস্তির চড়াই হস্তির পায়ে বেরি কি ওরে সত্য করিয়া কইলাম কন্যা গৌরী আরে গৌরী পুরে বাড়ি রে আর গিলে কি আসিবে মোর মাহুত বন্ধুরে। এই গানের মধ্যে একজন দেবীর নাম লুকিয়ে আছে। কোন দেবীর নাম লুকিয়ে আছে? ও তোমরা গেলে কি আসিবে মোর মাহুত বন্ধুরে ও তোমরা বলো। গেলে কি আসিবে মোর মাহুত বন্ধুরে হস্তির নরাই হস্তির চড়াই হস্তির পায়ে বেরি কি এবং খুব পরিচিত দেবীর নাম। সত্য করিয়া কইলাম কন্যা গৌরী আরে গৌরী পুরে বাড়ি রে। ওই লাইনটা খালি গাও যেখানে নামটা আছে। কি ওরে সত্য করিয়া কইলাম কন্যা গৌরী আরে গৌরী পুরে বাড়ি রে। কার নাম? দুর্গা ঠাকুরের। পার্বতী। ভেরি সরি, এই উত্তরটা কেউ দিতে পারলো না, তাই নো পয়েন্টস। এবার যাব লাস্ট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন নিবেদিতা এবং আনন্দিতা। আরে চল মিনি আসাম যাব আরে দেশে বড় দুঃখ রে আসাম দেশে রে মিনি চা বাগান হরিয়া আরে 1 পয়সার পুটি মাহা কায়া গুলার তেল গো মিনির বাবা মাগে যদি আরই দিব ঝোল গো চল মিনি আসাম যাব আরে চল। গান অনুযায়ী পুঁটি মাছের দাম কত? নিবেদিতার কাছে প্রশ্নটা পাস হচ্ছে। 1 পয়সার পুঁটি মাছ। ঠিক আছে, একদম। 1 পয়সার পুঁটি মাছ রাইট আনসার। খেলা শেষ। যেটা দাঁড়ালো সেটা
হচ্ছে নিবেদিতা দিরও 5 পয়েন্টস এবং আনন্দিতারও 5 পয়েন্টস। নিবেদিতা দি পাচ্ছে এলইডি টিভি এবং আনন্দিতা পাচ্ছে ওয়াশিং মেশিন। रंग सारी गुलाबी चुनरिया रे मोहे मारे नजरिया सवरिया रे मोहे मारे नजरिया सवरिया रे मोहे मारे नजरिया सवरिया रे। অপূর্ব, লাভলি, দারুণ। এইবার অর্পিতা দি এবং মালবিকা দির পালা। আমরা দেখিনি কি গিফট পছন্দ। ফ্রিজ, গার্মেন্ট স্টিমার, কিচেন চিমনি, হোম থিয়েটার। কিচেন চিমনি। হোম থিয়েটার। মালবিকা দি, আমার ছেলের প্রথম বছর জন্মদিনের দিন আমি মিশনারিজ অফ চ্যারিটিতে গিয়েছিলাম। সেখানে মাদার টেরেসার সঙ্গে আমার দেখা হয়। এবং ওনার স্নেহধন্য হাত আমার মাথার ওপর আছে এবং আমার বাচ্চাদের, আমার পরিবারের ওপরও আছে। এই যে কি অদ্ভুত ফিলিং আছে না, ওনার হাত তো ছোট্ট মতন একজন মানুষ, এত সুন্দর কথাবার্তা, আমার নিজের হাতে লিখে আমার ছেলেকে একটা চিঠি দিয়েছেন। ওনার গলায় একটা যে লকেট থাকতো সেখান থেকে উনি সিস্টার নির্মলাকে বলে একটা লকেট দিয়েছেন। ওটা যে কি প্রেশাস, ওটা যে আমার বুকের কোথায় আছে সেটা একমাত্র আমি জানি এবং ভগবান জানেন। আর আসলে আপনি মানুষটা বড় ভালো তো নিজে, তাই জন্য এত ভালো মানুষের আশীর্বাদও পেয়েছেন। থ্যাংক ইউ রচনা, ভালো লাগলো কথা বলে। এবার গানের প্রশ্ন তীর্থ। বৃন্দারে পলাশের বোন পলাবো পলাবো মন ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে ও কাটে রে বতরে পিরিতির ফুল ফুটে ও ফুটে রে বতরে পিরিতির ফুল ফুটে। এই গানের মধ্যে একটি বাদ্যযন্ত্রের নাম বলা হয়েছে, সেই বাদ্যযন্ত্রের নামটি কি বলো? বৃন্দারে পলাশের বোন পলাবো পলাবো মন ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে ও কাটে রে বতরে পিরিতির ফুল ফুটে ও ফুটে রে বতরে পিরিতি। না, পাস। শুনি দাও। ওরে ন্যাংটা ইন্দুরে ঢোল কাটে ও কাটে রে বতরে রাইট আনসার ছিল ঢোল। যাচ্ছি এবার দ্বিতীয় প্রশ্নে, ভালো করে শুনুন। জিকো জিকো করি রে আঞ্চলে বান্ধিয়া রে যাও নীলি মন গৌরীপুরের হাট রে নীলি মোহন নীলায়না ছোড়া কদমের তলে হেলা কদমের তলে বৈশোরে নীলি মন নীলায়না তোমন নীলায়না তোমন নীলায়না। ওকে, প্রশ্ন, এই গানের কোন শব্দের সাথে রাধাকৃষ্ণের সম্পর্ক আছে? বলো। পাস। বলো তীর্থ। জোড়া কদমের তলে হেলা কদমের তলে বৈশোরে নীলিমন নীলায়না কদমতলা। ওকে, ভেরি সরি, কেউ উত্তর দিতে পারেননি, তাই নো পয়েন্ট। লাস্ট প্রশ্ন। রাঙা বউ মাছ কোটে রে উঠানে বসিয়া ওরে রং বেরঙের মাছ কোটে বটিতে ফেলিয়া ও বউ পান মুখে দিয়া রুই কাতলা ওরে শাল বোয়াল রুই কাতলা চুচু রাখো নিশা রে চুচু রাখো নিশা ওরে কই শিঙ্গি মাগুর মাগুর কোটে চাপিলা ইলিশা রে ও রাঙাবো মাছ কোটে রে। প্রশ্ন এবার, যতটুকু গিয়েছে তার মধ্যে অনেকগুলো মাছের নাম আছে, তার মধ্যে যে কোনো 6টি মাছের নাম বলতে হবে। কোয়েশ্চেনটা পাস হয়ে যাচ্ছে অর্পিতাদির কাছে, বলুন। রুই, কাতলা, শিঙি, মাগুর, কই। 5টা হলো।
নাচ ওঠে সরি মালবিকা দি, কোনো পয়েন্টস দিতে পারলাম না। অর্পিতা দি পাচ্ছেন নিজের পছন্দের গিফট, কিচেন চিমনি। জুসার আমি মালবিকা দিকে দিলাম। ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। এখানে আমাদের অনেকগুলো বল রয়েছে, সেই বলের মধ্যে অনেকগুলো টমেটো লুকানো আছে, সেই টমেটোগুলোকে খুঁজে বার করতে হবে। সময় 1 মিনিট, কিন্তু মজা হচ্ছে চোখটা বাঁধা থাকবে, চোখটা বাঁধা অবস্থা টমেটো খুঁজতে হবে, হাত দিয়ে ফিল করতে হবে কোনটা বল আর কোনটা টমেটো, দিয়ে কাঁচের বোলটার মধ্যে রাখতে হবে। যে সব থেকে বেশি খুঁজতে পারবে সে 30 পয়েন্টস, তারপর 25, তারপর 20, তারপর 15। আমরা ফার্স্ট শুরু করবো নীরজা দিকে দিয়ে। রেডি, স্টার্ট। একটা, ভালো করে ফিল করুন কোথায় আছে। দুটো বল আর টমেটোগুলো আলাদা হয় কিন্তু। 3টে হলো, ভেরি গুড। 4টে হলো, 5টা হলো, 6টা,
আনন্দিতা, যার মধ্যে আছে চাল, ডাল, তেল, নুন, চিনি, কফি, চা, বিভিন্ন ধরনের মশলা, পুরো 1 মাসের মাস খাবার। চিংড়ি মাছ, পাবদা মাছ, পমফ্রেট মাছ, ভুনা মাছ। পুরো মাছের ট্রে মালবিকা দি। টয়লেট্রিজের সেট অর্পিতা দি, যার মধ্যে আছে সাবান, শ্যাম্পু, তেল, ময়শ্চারাইজার, বিভিন্ন ধরনের ডিও, পারফিউম, লোশন, সবকিছু। যদি আপনাদের জন্য এই গিফটটা রয়েছে, যেখানে রয়েছে বিভিন্ন প্রকারের বিস্কিটস, কেকস, চকলেটস, কুকিজ, জুসেস, কোল্ড ড্রিঙ্কস, চানাচুর, সবকিছু। শুরু করবো শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিবান। 5টা প্রশ্ন টিভি স্ক্রিনে আসবে। রাইট আনসার 20 পয়েন্টস, রং আনসার -10 পয়েন্টস। কি কি গিফট আছে একটু বলে দিই। জি বাংলা এবং প্রাপ্তির তরফ থেকে আছে দুটো সালোয়ার কামিজ, আছে আপনার চানাচুরের তরফ থেকে ট্রলি ব্যাগ, আছে লেডিস ব্যাগ পার্স, আছে অফিস ব্যাগ, রিস্ট ওয়াচ এবং চশমা। দেখি প্রথম প্রশ্ন কি আসছে। রাইট আনসার দিলে গিফট পাবেন অফিস ব্যাগ। স্ক্রিনে কিছু অক্ষর ঘোরাফেরা করবে, সব মিলিয়ে একটা শব্দ বানাতে হবে। এবার বলে নিবেদিতা দি। ওলট পালট। একদম 20 পয়েন্ট নিবেদিতা দি, সঙ্গে অফিস ব্যাগ। এবার সেকেন্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন রিস্ট ওয়াচ এবং চশমা। ব্যোমকেশ বা ফেলুদায় তিনি ভীষণ রঙিন, প্রথম অক্ষর বাদ দিলে সাহসী চিনে নিন। কার কথা বলা হচ্ছে? এবার বলো। আবির ব্যোমকেশও করেছে, ফেলুদাতেও ছিলেন, তাতে উনি ভীষণ রঙিন ছিলেন। আবিরের আটা যদি বাদ দিই, বীর সাহসীতে ছিলেন। দেখে নিই। একদম ভেরি গুড, 20 পয়েন্টস আনন্দিতা, সঙ্গে রিস্ট ওয়াচ এবং চশমা। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ। কর শব্দে মনে ভয়, পাখির আকাশে ওড়া হয়। 3টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো মালবিকা দি। রংবাজি। বোঝান। রঙের ছবি রয়েছে, কর্কর শব্দে বাজ আর পাখিও বাজ, আর ইটা রংবাজি। 20 পয়েন্টস মালবিকা দি, সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন আপনার চানাচুরের তরফ থেকে ট্রলি ব্যাগ। একটা ছবি টুকরো টুকরো করে উলট পালট করা আছে, সব মিলিয়ে কিসের ছবি বলতে হবে? এবার বলো মালবিকা দি। এটা হচ্ছে স্ট্যান্ড, ক্যান্ডেল। দেখে নি এটা। সঠিক উত্তর ছিল কেটলি। সরি, -10। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবেন জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ। একটা শূন্যস্থান পূরণ আসবে, তার তলা একটা ছবি আসবে। ছবিটা হচ্ছে ক্লু, শব্দটা কি বলতে হবে। যদি প্রথমবারে বলতে পারেন তাহলে +30 পয়েন্টস, আর যদি ভুল বলেন তাহলে -20 পয়েন্টস। যদি প্রথমবারে বলতে না পারেন আমরা কিছু অক্ষর বাড়িয়ে দেবো, তারপরে যদি বলতে পারেন তাহলে +20, ভুল বললে -10। একটা ছবি এবং একটা শব্দ। এবার বল মালবিকা দি। রং বদল। মালবিকা দি উত্তরটা খেলায় রং বদল করলো কিনা দেখে নেব। 30 পয়েন্টস মালবিকা দি। পেয়ে যাচ্ছেন জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ। আজকে দিদি নাম্বার 1 হয়েছেন মালবিকা দি। এইবার মালবিকা দির জন্য রয়েছে একটা জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার, কানের দুল, আংটি এবং চুড়ি, যে কোনো একটা আপনি নিতে পারেন। আমি 5টা ওয়ার্ড বলবো, রিভার্সে উত্তর দেবেন। সময়
সময় শুরু হচ্ছে এখন স্টার্ট। হাতে খড়ি, শুকনো লঙ্কা, চাল কুমড়ো, আচার, মঙ্গলসূত্র। মঙ্গলসূত্র, আচার, হাতে খড়ি, মঙ্গলসূত্র, আচার, চাল কুমড়ো, শুকনো লঙ্কা, হাতে খড়ি। সঞ্জীবনের তরফ থেকে ডিসকাউন্ট কুপন সকলের জন্য, সানকুইকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, ম্যাটেক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আজকে দিদি নাম্বার 1 হয়েছে মালবিকা দি, উইনারের ট্রফি। দিদি নাম্বার 1 এর ব্যাচ জি বাংলা এবং সেন্ট্রো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। থ্যাংক ইউ। প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে শাড়ি আপনার জন্য। अरे होरी खेले रघुबीराय वदने আরে প্লেট, এটা লাড্ডু তুলতে বলছি, সবটা নিয়ে নিচ্ছে একেবারে। এটা তো যে জবরদস্ত একদম। যেদিনই বকবি আমাকে রোজ এক প্লেট করে লাড্ডু আমার পাশে রেখে দেবে, সেদিন চাট্টু খেয়ে দেবো মুখের মধ্যে। থ্যাংক ইউ। হ্যাপি হোলি। আরে সবার দোল খুব ভালো কাটুক, রঙিন কাটুক, আর আমাদের দিদি নাম্বার 1 সিজন 7 এর দিদিদেরকে নিয়ে এই রঙিন পর্বগুলো সুন্দর করে এগিয়ে যাক, কেটে যাক। শুধু আপনারা সঙ্গে থাকুন, ভালোবাসুন,